आज আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব এটা একদম ক্লাস 7-8 এর বেসিক পার্ট। এটা হচ্ছে আণবিক ভর বা মলিকুলার মাস ক্যালকুলেশন। আণবিক ভর যাকে বাংলায় বলে আর ইংরেজিতে বলা হয় মলিকুলার মাস। ঠিক আছে, এগুলো একদম ক্লাস 7-8 এর বেসিক জিনিস, কিন্তু মজার ব্যাপার হলো এগুলো না পারলে কিন্তু আমরা 11-12 সেকশনেও প্রবলেমে পড়ব। তো যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে আণবিক ভর জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এলিমেন্টগুলোর অ্যাটমিক মাস জানতে হবে। হ্যাঁ, এলিমেন্ট আর তার হচ্ছে অ্যাটমিক মাস। ঠিক আছে, অ্যাটমিক মাসের বাংলা নাম হচ্ছে পারমাণবিক ভর। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে পারমাণবিক ভর মনে রাখার একটা উপায়ও আছে, কিন্তু এই দিয়ে সব মিলবে না। সেটা কি? পারমাণবিক ক্রমাঙ্ক আছে না, যেটা 20টা এলিমেন্টের নাম সবসময় মুখস্থ করতে হয়, ক্লাস 11 থেকে 30টা করতে হবে। সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইভাবে যেটা আসছে এগুলোকে বলা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে অ্যাটমিক মাস, ওটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। জেনারেলি কি হয়, অ্যাটমিক নাম্বারে যারা অড হয় মানে হচ্ছে অযুগ্ম হয় তাদের ক্ষেত্রে কি হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 অ্যাড করলে চলে আসে। বুঝিয়ে দেবো কি জিনিস। আর যাদের ক্ষেত্রে ইভেন হয় মানে যুগ্ম হয় তাদের ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসে। ঠিক আছে, তো এত না জেনে সোজাসুজি মুখস্থ করে নিলেও হয়ে যাবে এগুলো। যদি এলিমেন্টটা হাইড্রোজেন হয় তখন তার অ্যাটমিক মাস 1 ধরো, অ্যাকচুয়ালি 1.008, আমার এত পারফেকশন লাগবে না, 1 হলেই চলে যাবে। নেক্সট হচ্ছে কার্বন। কার্বন কত? কার্বন হচ্ছে কার্বনের অ্যাটমিক, দেখো কার্বনের যদি আমরা ধরে নিই অ্যাটমিক নাম্বারগুলো ব্যাকেটে লিখে দিচ্ছি। হাইড্রোজেনের 1 ছিল, কার্বনের কত 6 মানে দেখো ইভেন, ওই জন্য এটা কত হয়ে যাচ্ছে 12। কার্বন, তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেন 7, এই নাইট্রোজেনটা মিলবে না, নাইট্রোজেনটা হওয়ার কথা ছিল 15 ফিক্স অনুযায়ী, কিন্তু হয়ে যাচ্ছে 14। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8, এখানে হয়ে যাবে কত 16। যেগুলো যেগুলো দরকারি সেগুলো লেখাচ্ছি। সোডিয়াম 11, দেখো যেটা বলতে চাইছিলাম 11 মানে 11কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, করলে কত হচ্ছে 22। এবার যেহেতু অড আরো অ্যাড করে দেবো, তাহলে কত হচ্ছে 23। নেক্সট Mg 12, এটা কত হবে 24। অ্যালুমিনিয়াম 13, কত হবে 27। সিলিকন 14, কত হবে 28। ফসফরাস 15, কত হবে 31। সালফার 16, কত হবে 32। ক্লোরিন 17, কত হবে 35.5। দেখো এগুলো একদম ছোটবেলাকার বেসিক জিনিস, একটু বলে রাখছি। ক্লোরিন 35.5 হলো কেন, পয়েন্ট কেন থাকে? যেসব এলিমেন্টের আইসোটোপ থাকে, জাস্ট এই জায়গাটা একটু নোট করে নেবে, যাদের আইসোটোপ থাকে তাদের কিন্তু অ্যাটমিক নাম্বার ফ্র্যাকশনে আছে। ঠিক আছে, এগুলো কিভাবে আসে এগুলো একদম বেসিক জিনিস, যদি কখনো সময় পাই বুঝিয়ে দেবো, এগুলো একদম 9-10 জিনিস। ঠিক আছে, আইসোটোপ থাকলে তাদের হচ্ছে অ্যাটমিক মাসগুলো হচ্ছে ফ্র্যাকশনে আসে। যে কারণের জন্য বলেছিলাম দেখো হাইড্রোজেন 1.008, কারণ আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডয়টেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। তার মধ্যে প্রোটিয়ামের পার্সেন্টেজটা এতটাই হাই থাকে যে ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু 1 হয়ে যায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিনের 2টো আইসোটোপ আছে, একটা হচ্ছে Cl 3517, তারপর দেখিয়ে দিই চলো কিভাবে হয়েছে, আর এটা হচ্ছে Cl 3717। এবার কি হয়, এই আইসোটোপটা 35টা থাকে প্রায় 75% আর এটা থাকে 25%। ঠিক আছে, এটা ক্লাস 11 এর সিলেবাস আছেও যদিও, ক্যালকুলেশন একটু জেনে রাখো। তাহলে এর ক্ষেত্রে আমরা অ্যাটমিক মাস কি করে বার করব? অ্যাটমিক মাস বার করার নিয়ম হচ্ছে ক্লোরিন 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25/100, এটা করলে আসে হচ্ছে 35.45, যাকে আমরা বলি 35.5। ওকে, তো এই জন্য ক্লোরিনের হচ্ছে 35.5। এই ক্যালকুলেশনটাও দেখে রাখবে, এটাও সিলেবাসের মধ্যেই পড়ে। পটাশিয়াম 19, এটা হচ্ছে 39। ক্যালসিয়াম 20, এটা হচ্ছে 40। এই যে ফিক্সগুলো বলেছিলাম না,
যে যদি হচ্ছে ইভেন হয় তাকে টুয়াইস করে দেবো, আর অড হলে টুয়াইস করে 1 অ্যাড করবো, এটা কিন্তু এই 20 পর্যন্ত। 20 পর থেকে কিন্তু আর মিলবে না। আর 20 পর থেকে সব লাগে না, জেনারেলি পরীক্ষায় দিয়ে নেয় 20 পর থেকে যদি কিছু আসে। তাও যে কটা ইম্পর্টেন্ট আমি একটু বলে রাখছি, তোমরা নোট ডাউন করে নাও। ক্রোমিয়াম, ঠিক আছে, এগুলো লিখছি না। ক্রোমিয়াম হচ্ছে 52, ম্যাঙ্গানিজ হচ্ছে 55, আয়রন হচ্ছে 56, কপার হচ্ছে 63.5, আর জিঙ্ক হচ্ছে 65.4। তো কি হচ্ছে, এই এলিমেন্ট আর অ্যাটমিক মাস যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো এলিমেন্টেরই হচ্ছে মলিকুলার মাস বার করতে পারবো। ঠিক আছে, তো এটা প্রথমে ইনিশিয়ালি তোমরা নোট ডাউন করে নাও, তারপর আমরা হচ্ছে কি করে কম্পাউন্ডের মলিকুলার মাস বার করে দেখিয়ে দেবো। দেখো, আমরা একদম বেসিক থেকে শুরু করছি। প্রথমে ধরো ওয়াটারের মলিকুলার মাস ক্যালকুলেট করছি। H2O, H2O মানে কি, H এর কটা অ্যাটম আছে? দুটো অ্যাটম আছে। H এর অ্যাটমিক মাস কত? 1, আর দুটো আছে বলে 1 × 2 প্লাস ও কটা, ও এর কত? 16, আর ও একটাই আছে ওই জন্য লিখছি না। তাহলে কত হলো? 2 + 16 = 18। ঠিক আছে, গ্লুকোজ দেখছি। গ্লুকোজ কি? C6H12O6। তাহলে কার্বন কত ছিল? 12, আর কার্বনের কটা অ্যাটম আছে? 6টা, তাহলে 12 × 6 প্লাস হাইড্রোজেন কত ছিল? 1, আর এখানে অ্যাটম কটা আছে? 12 প্লাস ও কত ছিল? ও হচ্ছে 16, 16 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসছে? এটা 72 + 12 + 96, তাহলে কত আসছে? 2 × 4, 0 হাতে হলো 1, 10, 11, 18, 180 হলো। এবার দেখো, একটু টাফ দেখে একটা দেখিয়ে দিই। অ্যামোনিয়াম সালফেট, যে কারণে দেখো আগের দিনের ফর্মুলা কনস্ট্রাকশনের ক্লাসটা দেখালাম। পরীক্ষায় কোশ্চেন দিল যে অ্যামোনিয়াম সালফেটের মলিকুলার মাস, তার মানে কি? আগে আমাকে ফর্মুলা জানতে হবে। অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 এবার মলিকুলার মাস দেখো, NH4, N মানে কত? N মানে হচ্ছে 14, আর এই চারটে আছে ডাইরেক্ট লিখছি 4, এটা হোল টুয়াইস আছে মানে ইন্টু 2 প্লাস এস কত? 32, ও কত? 16, কিন্তু ও কটা আছে? চারটে, ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 18 × 2 প্লাস 32 প্লাস 64, 36 প্লাস 32 প্লাস 64, কত হচ্ছে? 6 × 10 = 12, হাতে রইল 1, 6 × 12, 13, 19, 192। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের। ঠিক আছে, তোমাদের তাহলে কতগুলো মলিকুলার মাস বার করা কাজ দিচ্ছি, করে ফেলো। ক্যালকুলেট দ্য মলিকুলার মাস ফর ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KClO3, K2, Cr2O7, এই চারটে করতে দিলাম। ঠিক আছে, এই চারটে হোমওয়ার্ক দিলাম। ব্যাস, এই হচ্ছে আমাদের মলিকুলার মাসের ক্লাস। এই ক্লাস এই পর্যন্ত, এরপর আবার নতুন ক্লাসে দেখা হবে।